Today I am uploading a new video for class 12 West Bengal board. It is also in the syllabus of ISC CBSE class 12. Therefore, students of ISC and CBSE can also watch that video. The basic treatment of this video আমি বাংলাতেই বলছি যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেরা বেশিরভাগ বাংলা মিডিয়ামের here I am concerned about interest on drawings. What are the treatments of interest on drawings? Interest on drawings কাকে বলে? If partners are withdrawing certain money from business, this is called drawings, and business can charge interest on such drawings. Therefore, interest on drawings can be charged by the business from the partners, and it will be generally credited into profit and loss appropriation account. It will be generally credited into profit and loss appropriation account, like that. If it is a PL appropriation account, interest on drawings will be credited on the profit and loss appropriation account. Now, what are the treatments and computation procedure of interest on drawings? প্রথমেই আমরা আগের ভিডিওতে যে কথা বলেছি যে ইফ দেয়ার ইজ নো ক্লিয়ার কাট প্রভিশন ইন দি পার্টনারশিপ ডিডে যদি পরিষ্কার করে কিছু বলা না থাকে তাহলে কিন্তু ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জই করা যাবে না। অঙ্কে যদি না বলা থাকে, অঙ্কে দেওয়া আছে হয়তো তিনটে পার্টনার আছে XYZ, তিনজনেই ড্রয়িংস করেছে, কিন্তু এ কথা বলা নেই হোয়াট ইজ দি রেট অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস, দেন ইউ ক্যান নট চার্জ ইন্টারেস্ট অন ড্রয়িংস। এটা আমরা আগেই লিখেছি এখানে। ট্রিটমেন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস, ফলোয়িং ফ্যাক্টস হ্যাজ টু বি কনসিডার্ড while charging interest on drawings, মানে ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করার আগে এই সমস্ত বিষয়গুলো তোমাকে কনসিডার করতে হবে, তোমাকে মাথায় নিয়ে অঙ্ক করতে হবে। ইফ রেট অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ নট গিভেন, যদি অঙ্কে কত পার্সেন্ট হারে ইন্টারেস্ট চার্জ করা হবে সেটা বলা না থাকে, দেন ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যান নট বি চার্জ, তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করাই যাবে না। If rate of interest is given, then following ruling has to be followed. তাহলে যদি দেখো অঙ্কে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে তাহলে আমরা নিচে যেভাবে বলছি সেভাবে ইন্টারেস্ট অন ড্রয়িংসের ক্যালকুলেশন করব। ফর লাম্পসাম ড্রয়িং, লাম্পসাম মানে থোক, মানে এক বছরে হয়তো একবারই 10,000 টাকা ড্রয়িংস করা হলো, বারবার নয়, ফ্রিকোয়েন্টলি নয়, রেকারিংলি নয়। লামসাম মানে থোক, একবারে 10,000, 20,000, 20,000, 30,000 টাকা একজন পার্টনার ড্রয়িংস করেছে। সেক্ষেত্রে লামসাম ড্রয়িং হলে কিভাবে ইন্টারেস্ট চার্জ করা হয় আগেকার প্রবলেমে উই হ্যাভ অলরেডি কাম টু নো। আমি আবার বলছি, ইফ ডেট অফ ড্রয়িংস ইজ গিভেন, মানে কবে ড্রয়িংস করা হলো, ধরো একটা বছরে তুমি যে বছরের অঙ্ক করছো, যে বছরের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করছো সেটা 1/1/19 শুরু হয়েছে আর 31/12/19 শেষ হয়েছে। এখন অঙ্কে বলে দিল ডেট অফ ড্রয়িংস হচ্ছে 1/7/19, তার মানে অ্যাট দ্য মিডল অফ দি ইয়ার ড্রয়িংস হয়েছে। সেক্ষেত্রে আমরা টোটাল ধরো 10,000 টাকা যদি লামসাম ড্রয়িং হয়, ওই লামসাম ড্রয়িংয়ের উপর আমরা যত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট বলবে সেই ইন্টারেস্টটা চার্জ করব। কিন্তু কতদিনের জন্য চার্জ করব না, যেদিনকে ড্রয়িংস করা হয়েছে সেই দিন থেকে বছরটা শেষ হতে কতদিন বাকি আছে। তার মানে আমি যদি ক্যালেন্ডার ইয়ার মানে জানুয়ারি থেকে ডিসেম্বর 19 সালের ওপর কাজ করি, এবার তুমি ধরো কেউ ড্রয়িংস করেছে 1/4 ধরো 1/4/19 ড্রয়িংস করলে 10,000 টাকা, তাহলে 1/4/19 থেকে আর 31/12/19 অবধি 12 মান্থসের মধ্যে 9 মান্থস কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ হবে। কারণ দেখো ড্রয়িংস করার পর থেকে বছর শেষ হতে 9 মাস সময় কেটে গেছে,
এই জন্যে আমরা ইন্টারেস্টটা ক্যালকুলেশন করবো, যদি 10,000 টাকা ড্রয়িংস হয় 10,000 ইন্টু তার উপর ইন্টারেস্ট অন ড্রয়িংসের রেট ধরো বলে দিয়েছে 5%, তাহলে ইন্টু 5% ইন্টু যদি এপ্রিল মাসে ড্রয়িংস করে তাহলে এপ্রিল থেকে ডিসেম্বর 9 মাস হয়, ইন্টু 9/12, এই হবে ইন্টারেস্ট অন ড্রয়িংসের ক্যালকুলেশন। ইফ ডেট অফ ড্রয়িংস ইজ নট গিভেন ইন কেস অফ এ লামসাম ড্রয়িং, এবার ধরো লামসাম ড্রয়িং হলো কিন্তু ডেট অফ ড্রয়িংস বলে দিল না, সেক্ষেত্রে আমরা আগে অঙ্কও করেছি, লেখা আছে এখানে যে আমরা কিন্তু 6 মান্থসের ইন্টারেস্ট চার্জ করব। তার মানে আমরা ধরে নেব যে ডেট অফ ড্রয়িংস দেওয়া নেই, তার মানে অ্যাট দ্য মিডল অফ দি ইয়ার ড্রয়িংস হয়েছে, সেই কারণে ইন্টারেস্ট অন ড্রয়িংসটা আমরা চার্জ করব কিন্তু ফর 6 মান্থস। মুশকিলটা হচ্ছে এইখানে, যেখানে আমরা ইনস্টলমেন্টে ড্রয়িংস করি। ইনস্টলমেন্টের ড্রয়িংসেরও আবার অনেক রকম কায়দা আছে, তো আমি কেস 3 বলে লিখেছি ফর ইকুয়াল ইনস্টলমেন্টস। ইকুয়াল ইনস্টলমেন্ট মানে ধরো এক পার্টনাররা এরকমভাবে ড্রয়িংস করছে, প্রতি মাসের 1 তারিখে ইকুয়াল অ্যামাউন্ট 1,000 1,000 1,000 1,000 করে ড্রয়িংস করছে, বা প্রতি মাসের মিডলে 15 তারিখে 2,000 2,000 2,000 করে ড্রয়িংস করছে, বা প্রতি মাসের লাস্ট তারিখে শেষ দিনে 3,000 3,000 3,000 করে ড্রয়িংস করছে। এই যে ইকুয়াল অ্যামাউন্ট ড্রয়িংস হচ্ছে প্রত্যেক মাসে, একেই আমরা ফর ইকুয়াল ইনস্টলমেন্টস বলছি। ড্রয়িংস যদি এভাবে হয় কেস 3 কীভাবে, ইফ ইকুয়াল অ্যামাউন্ট হ্যাজ বিন ড্রন অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ, যদি প্রত্যেক মাসের 1 তারিখে ইকুয়াল অ্যামাউন্ট ড্রয়িংস হয়, তার মানে then interest has to be charged on total drawings for 6.5 months. তার মানে টোটাল ড্রয়িংসের উপর 6.5 মাসের ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ হবে। এর ক্যালকুলেশন প্রসিডিওরটা কীরকম, আমি এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি। ইফ ₹1,000 হ্যাজ বিন ড্রন অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ, প্রত্যেক মাসের 1 তারিখে, 12 মাসে বছর, জানুয়ারি মাস থেকে ডিসেম্বর অবধি হয়তো ইয়ার চলছে, সেক্ষেত্রে প্রতি মাসের 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে, ফেব্রুয়ারির 1 তারিখে, মার্চের 1 তারিখে 1,000 করে ড্রয়িংস করা হচ্ছে। যদি রেট অফ ইন্টারেস্ট ড্রয়িংসের 6% 5% হয়, তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস কীভাবে চার্জ হবে, টোটাল ইন্টারেস্ট অন ড্রয়িংস উইল বি কী হবে না, টোটাল ড্রয়িংসটা কত 1,000 করে 12 মান্থসে, টোটাল ড্রয়িংস হচ্ছে 1,000 ইন্টু 12, তার উপর 5% রেট অফ ইন্টারেস্ট ইন্টু 6.5/12, 6.5 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে 325 টাকা। এই 6.5টা পেলাম কী করে, 6.5ই বা এলো কী করে, এক্ষেত্রে আমরা কি করব, আমরা এভাবে করি, অ্যাভারেজ করি। অর্থাৎ দেখো ফার্স্ট ড্রয়িংস কবে হয়েছে, জানুয়ারি মাসের 1 তারিখে ফার্স্ট ড্রয়িংস, এবার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এরকম করতে করতে লাস্ট ড্রয়িংসটা কবে হয়েছে, ওই বছরের শেষ দিন ডিসেম্বরের 1 তারিখে। তাহলে প্রথম, আর ইয়ার ক্লোজিং হচ্ছে কবে 31/12, ধরো আমি যদি 19 নিয়ে অঙ্ক করি তাহলে 31/12/19, তাহলে এই জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আর 31/12/19 পর্যন্ত এই সময়, মানে বছর সে প্রথম ড্রয়িংস যেদিনকে হলো সেই দিন থেকে আর বছর শেষ হতে কতদিন বাকি আছে, 12 মাস, পুরো 12 মাস বাকি আছে। আর লাস্ট ড্রয়িংস হয়েছে কবে, ডিসেম্বরের 1-এ, ডিসেম্বরের 1 থেকে আর বছর শেষ হতে কতদিন বাকি আছে, 1 মাস বাকি, ডিসেম্বরের 1 তারিখ থেকে 31/12 1 মান্থস। তাহলে প্রথম ড্রয়িংসের পর থেকে বছর শেষ হতে বাকি 12 মাস, লাস্ট ড্রয়িংসের পর থেকে বছর শেষ হতে বাকি 1 মাস। তাহলে আমরা এই 12 মাস আর 1 মাসের অ্যাভারেজ করব, সিম্পল গড় বার করব। তাহলে এটা হচ্ছে 12 13/2 মানে 6.5 মান্থস। অর্থাৎ আমরা কি করব, প্রথম ড্রয়িংসের দিন থেকে আর বছর শেষ হতে কতদিন বাকি আছে দেখব, লাস্ট ড্রয়িংসের পর থেকে বছর শেষ হতে কতদিন বাকি আছে দেখব। তাহলে প্রথম ড্রয়িংসের পর থেকে বছর শেষ হতে বাকি এখানে 12 মাস, আর লাস্ট ড্রয়িংসের পর থেকে বছর শেষ হতে বাকি 1 মান্থ। তাহলে 12 + 1/2 দুটোর অ্যাভারেজ করে দিলাম 6.5 মান্থস। সেই 6.5 মান্থসের আমরা ইন্টারেস্ট এখানে ক্যালকুলেশন করব। নেক্সট
Case 4. If equal amount has been drawn at the end of each month, then interest has to be charged on total drawings for 5.5 months. মানে কি বলা হলো, এখানে এক্সাম্পল নিয়েছি আমি একটা। লেট আস অ্যাজিউম দ্যাট 2000 হ্যাজ বিন ড্রন অ্যাট দি এন্ড অফ ইচ মান্থ। প্রত্যেক মাসের শেষে 2000 টাকা করে ড্রয়িংস করা হচ্ছে, অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট কত? 5% পার অ্যানাম। দেন অ্যানুয়াল ইন্টারেস্ট অন ড্রয়িংস, সারা বছরের মোট ইন্টারেস্ট অন ড্রয়িংস কত হবে? 2000 টাকা করে হার মাইনে ড্রয়িংস হয়েছে, 12 মাসে টোটাল ড্রয়িংস হচ্ছে 2000 × 12, 24,000 টাকা। তার উপর 5% রেট অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস ধরেছি আমরা, তার সঙ্গে 5.5/12। এখন প্রশ্ন হচ্ছে এই 5.5টা কোথা থেকে এলো? 5.5টা এসছে কোথা থেকে? প্রথম ড্রয়িংস হয়েছে কবে? জানুয়ারি মাসের শেষে, অ্যাট দি এন্ড অফ দি ইচ মান্থ। জানুয়ারি মাসের শেষে মানে জানুয়ারির শেষ থেকে আর বছর শেষ হতে ডিসেম্বর মাস, তাহলে কতদিন বাকি আছে প্রথম ড্রয়িংস থেকে বছর শেষ হতে? জানুয়ারির এন্ড থেকে ডিসেম্বর পর্যন্ত গাঁট গুনে দেখো, 11 মান্থস হয়। আর লাস্ট ড্রয়িংস হচ্ছে কবে? না অ্যাট দি এন্ড অফ ইচ মান্থ ড্রয়িংস হচ্ছে, তাহলে লাস্ট ড্রয়িংস হচ্ছে ডিসেম্বর মাসের শেষে। ডিসেম্বর মাসের শেষ থেকে আর ওই বছরটা শেষ হতে কতদিন বাকি? 0 মাস। ডিসেম্বর মাসের শেষ দিন মানে 31/12, ওই দিনেই তো ইয়ার ক্লোজ হয়েছে, তাহলে বছর বাকি শেষ হতে 0 মাস। তাহলে প্রথম ড্রয়িংস থেকে 11 মাস শেষ হতে বাকি বছর, আর শেষ ড্রয়িংস থেকে 0 মাস শেষ হতে বাকি। তাহলে এর যদি আমরা অ্যাভারেজ করি, তাহলে 11 + 0/2 অর্থাৎ 5.5 মান্থসের আমরা ইন্টারেস্ট চার্জ করব। নেক্সট, কেস 5। কেস 5 কি আছে? If equal amount has been withdrawn at the middle of the each month, then interest has to be charged on total drawings for 6 months. এর মানেটা খুব সহজ, যদি প্রত্যেক মাসের 15 তারিখে ড্রয়িংস হয়, তাহলে দেখো প্রথম ড্রয়িংসের থেকে বছর শেষ হতে বাকি থাকবে কতদিন? 11.6 মান্থস। 11 বছর, এই 11 মাস আর 15 দিন, বা এরকম লিখতে পারে 11 মাস অ্যান্ড 15 ডেজ। আর ড্রয়িংস কীভাবে হচ্ছে? অ্যাট দ্য মিডল অফ ইচ মান্থ, তার মানে লাস্ট মান্থ যে ডিসেম্বর তারও শেষে, অর্থাৎ ডিসেম্বরের মিডলে 15 ডিসেম্বর আবার ড্রয়িংস হবে লাস্ট ড্রয়িংস। তাহলে লাস্ট ড্রয়িংস থেকে বছর শেষ হতে আরও 15 দিন বাকি। তাহলে এটা যদি আমরা অ্যাভারেজ করি, তাহলে 11 মাস 15 দিন প্লাস 15 দিন, তাহলে এই 15 দিন আর এই 15 দিন মিলে 1 মাস। তাহলে 11 মাস আর 1 মাস, 12 মাস /2, তার মানে 6 মাস হচ্ছে। টোটাল ড্রয়িংসের উপর 6 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট চার্জ করতে হবে। এটার আর আমি এক্সাম্পল দেখাইনি সহজ বলে। নেক্সট, equal amount has been withdrawn at the beginning of each quarter. কোয়ার্টার মানে কি? একটা বছরকে, কোয়ার্টার মানে 1/4, ইয়ারলি কোয়ার্টার মানে এক বছরের 1/4, অর্থাৎ 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টে মাস নিয়ে ফার্স্ট কোয়ার্টার এক বছরের, এটাকে ফার্স্ট কোয়ার্টার, এটা ফার্স্ট কোয়ার্টার। আবার এপ্রিল, মে, জুন, এই 3 মাস নিয়ে সেকেন্ড কোয়ার্টার। জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাস নিয়ে থার্ড কোয়ার্টার। আর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাস নিয়ে ফোর্থ কোয়ার্টার। এই এক বছরে 4টে কোয়ার্টার হয়। এখন ইকুয়াল অ্যামাউন্ট ড্রয়িংস হচ্ছে কবে? অ্যাট দ্য বিগিনিং অফ ইচ কোয়ার্টার। তার মানে প্রথম ড্রয়িংস হবে কবে? না জানুয়ারি মাসের 1 তারিখে। সেকেন্ড ড্রয়িংস হবে সেকেন্ড কোয়ার্টারের শুরুতে এপ্রিলের 1 তারিখে। থার্ড ড্রয়িংস হবে জুলাইয়ের 1 তারিখে। আর ফোর্থ ড্রয়িংস হবে, 4বার ড্রয়িংস হবে অক্টোবরের 1 তারিখে।
তাহলে এক্ষেত্রে আমরা ইন্টারেস্ট চার্জ করব কিভাবে, না টোটাল ড্রয়িংস আবার যা হবে তার উপর যদি 5% বলে 6% বলে যেরম বললো সেরম, প্লাস পিরিয়ড ক্যালকুলেশন কী হবে। প্রথম ড্রয়িংস হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখে, সেই দিন থেকে বছর শেষ হতে বাকি পুরো 1 বছর মানে 12 মাস। আর লাস্ট ড্রয়িংস হচ্ছে অক্টোবর মাসের 1 তারিখে, তাহলে এই দিন থেকে বছর শেষ হতে বাকি আরও 3 মাস। তাহলে অ্যাভারেজ করবো 12 + 3/2 মানে হচ্ছে 7.5 মান্থস। এই পিরিয়ডের আমরা ইন্টারেস্ট ক্যালকুলেশন করব। দেখো এখানে আমি আবার একটা এক্সাম্পল নিয়েছি। ₹3000 has been drawn at the beginning of each quarter, that is January 1, April 1, July 1, October 1. Then interest would be charged on total drawings. ইন্টারেস্ট কীভাবে চার্জ হবে, 3000 টাকা করে ড্রয়িংস করেছি, কবার করব, 4 বার, হার কোয়ার্টারে হচ্ছে তো মানে বছরে 4 বার, 3000 × 4 ইন্টু 5%, রেট যদি 5% হয়, ইন্টু 7.5/12, 7.5টা এখান থেকে এলো। নেক্সট, if equal amount has been drawn at the end of each quarter, at the end of each quarter মানে ফার্স্ট কোয়ার্টার শেষ হচ্ছে মার্চ মাসের শেষে 31 মার্চ, সেকেন্ড কোয়ার্টার শেষ হচ্ছে 30 জুন, থার্ড কোয়ার্টার শেষ হচ্ছে 30 সেপ্টেম্বর, 31 ডিসেম্বর। এইভাবে যদি আমরা ড্রয়িংস করি, এই দিনে যদি ড্রয়িংস করি, তাহলে ইন্টারেস্ট কত দিনের চার্জ হবে, 4.5 মান্থে। টোটাল ড্রয়িংসের ওপর 4.5 মান্থের ইন্টারেস্ট চার্জ হবে। 4.5টা কোথা থেকে পেলাম, দেখো প্রথম ড্রয়িংস হচ্ছে কবে না, ফার্স্ট কোয়ার্টারের শেষে। ফার্স্ট কোয়ার্টার শেষ হচ্ছে মার্চ মাসের 31 তারিখে, তাহলে মার্চের 31 তারিখ থেকে বছর শেষ হতে 9 মাস বাকি। আর লাস্ট হচ্ছে কবে, ডিসেম্বরের শেষে, সেদিন থেকে বছর শেষ হতে 0 মাস বাকি, তাহলে 9 + 0/2 মানে 4.5 মান্থসের ইন্টারেস্ট চার্জ হবে। আবার এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। Let ₹4000 has been drawn at the end of each quarter, rate of interest 5%, then total interest will be 4000 × 4, এটা টোটাল ড্রয়িংস, তার উপর 5% ইন্টারেস্ট, আর 4.5 4.5 মাসের ইন্টারেস্ট চার্জ হলো। কী করে 4.5 এলো দেখিয়েছি, /12 300 টাকা ইন্টারেস্ট এলো। If equal amount has been drawn at the beginning of each half year, এক বছরে দুটো হাফ ইয়ার, একটা হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখে শুরু, জেনের 1 তারিখে শুরু আর শেষ হচ্ছে 30শে জুন, আর একটা হাফ ইয়ার 1 জুলাইতে শুরু হয়, শেষ হয় কবে, 31/12। এই দুটো হাফ ইয়ার আছে। এবার ড্রয়িংস কীভাবে হচ্ছে, বলছে অ্যাট দি বিগিনিং অফ ইচ হাফ ইয়ার, তার মানে জানুয়ারি মাসের 1 তারিখে একটা আর 1/7 একটা, তার মানে প্রথম ড্রয়িংসের পরে জানুয়ারি মাসের 1 তারিখে যে ফার্স্ট ড্রয়িংস হচ্ছে, তারপরে বছর শেষ হতে পুরো 12 মাস বাকি, আর 1/7 যে ড্রয়িংস হচ্ছে তার থেকে বছর শেষ হতে পুরো 6 মাস বাকি, তাহলে 12 + 6/2 মানে 9 মান্থসের ইন্টারেস্ট চার্জ করতে হবে। If ₹5000 has been drawn at the beginning of each half year, rate of interest 5% যদি হয়, টোটাল ইন্টারেস্ট কত হবে, 5000 টাকা করে ড্রয়িংস হয়েছে, 5000 টাকা করে দুটো ড্রয়িংস, মোট 10000 টাকার ড্রয়িংস, তার উপর 5% ইন্টারেস্ট ইন্টু 9/12, কারণ অ্যাট দি এন্ড অফ ইচ হাফ ইয়ার টাকা ড্রয়িংস করা হয়েছিল 375 টাকা হয়েছে। এরপর যদি এরকম বলে যে ড্রয়িংস হয়েছে কেস 9, যে অ্যাট দি এন্ড অফ ইচ হাফ ইয়ার, অ্যাট দি এন্ড অফ ইচ হাফ ইয়ার 6000 টাকা করে ড্রয়িংস হয়েছে, 6000 ইচ করে ড্রয়িংস হয়েছে এন্ড অফ ইচ হাফ ইয়ার। এ দুভাবে করা যায়, এটা খুবই সহজ। দেখো প্রথম ড্রয়িংস তার মানে হবে কবে না, প্রথম হাফ ইয়ার শেষ হচ্ছে তোমার 30/6, তাহলে এই দিনে প্রথম 6000 ড্রয়িংসটা হচ্ছে কবে, 30/6-তে, আর লাস্ট হাফ ইয়ারটা সেকেন্ড হাফ ইয়ারের এন্ড কবে, 31/12, তাহলে এই দিনে গিয়ে আবার একটা 6000 ড্রয়িংস হয়েছে। এখন দেখো যেটা বছরের শেষ দিনে ড্রয়িংস হয়েছে তার উপর তো অ্যাকচুয়ালি কোনো ইন্টারেস্টই দিতে হবে না, আজকে বছর শেষ হয়েছে আজকেই ড্রয়িংস হচ্ছে, 0 ইন্টারেস্ট হবে। আর এই 6000-এর উপর ইন্টারেস্ট হবে, কীভাবে হবে,
6,000 ইন্টু যদি 5% ইন্টারেস্ট হয় ইন্টু 6 মাস কেটেছে। আর এই 6,000টা 5% ইন্টু 0 মাস কেটেছে। তার মানে অ্যাকচুয়ালি এই পোর্শনটার ইন্টারেস্টটা 0 হবে, আর এই পোর্শনে যা হবে 600 300 রাত থেকে 150 টাকা প্লাস 0 ইকুয়ালস টু 150 টাকা ইন্টারেস্ট হবে এই এক্সাম্পল নিলে। ঠিক আছে, এরপর আমি একটা ইন্টারেস্ট অন ড্রয়িংসের ওপর মাস্টার অনলাইন দেখাচ্ছি। অঙ্কটা কঠিন, কিন্তু তোমাদের অত কঠিন আসে না ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, আইএসসি সিবিএসসিতে এর থেকে অনেক বেশি কঠিন আসে।